نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير صدق الله مولانا العظيم সকলেরই চাহিদা আমি সফল কাম হই, বরং সবচেয়ে বেশি সফল কাম হই এই চাহিদা সকলের। কিন্তু সফল কাম হওয়া কাকে বলে, এখানে আমাদের পদস্খলন ঘটে। আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সফলতা ও ব্যর্থতা চয়ন করা সম্ভব নয়। তাই তো দেখা যায় যারা বিবেক নির্ভর, এদের কারো ধারণা স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা। তাই তাদের রাত দিন চিন্তা ফিকির ধ্যান ধারণা শুধু স্বাস্থ্য নিয়ে। ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, মসজিদে দুইজন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য ভালো নয়। কোনো প্রকার দম আছে? বলুন তো, কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য ভালো নয় সে কিল ঘুষি খাবে না। কেউ দিতে গেলেও অন্তত আমাদের মাননীয় সভাপতি সাহেব গিয়ে নিষেধ করবেন। তো কিল ঘুষি খাওয়া কি সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। অপরাধ উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। তো এর ভাগ্যে কিলঘুষি নেই, ওর ভাগ্যে কিলঘুষি আছে, স্বাস্থ্যের কারণেই তো। তো স্বাস্থ্য আর সফলতা কিভাবে হলো? আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারা, সম্পদ উপার্জন করার নাম সফলতা। এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো বলা হবে কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। কাঙ্ক্ষিত বস্তু হাতে আসেনি, এটা সফলতা নয়। এসেছে কিন্তু ধরে রাখতে পারেনি, এটাও সফলতা নয়, বরং এটা আরও মারাত্মক ব্যর্থতা। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, একজন কোনো মাছ পায়নি,
আপনি বড় একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর কূলে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছি। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাফ মারল তো নদীতে পৌঁছে গেল। বলুন তো এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে পায়নি তার তুলনায় আপনার ব্যর্থতা আরও মারাত্মক। ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। সম্পদের পাহাড় বানাই ফেললাম, এই সম্পদ কি আমার কাছে চিরদিন থাকবে? হয়তো আমাকে পথের ফকির বানিয়ে সম্পদ আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশে চলে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি সম্পদ ছাড়ব অথবা সম্পদ আমাকে ছাড়বে। ইতিহাসে উল্লেখ আছে, একসময় বাগদাদের খলিফা গোটা মুসলিম জাহানের ক্ষমতাবান। আরেক সময় দেখা গেছে বাগদাদের গলিতে হেঁটে হেঁটে ভিক্ষা করে। আমাদের সামনে এরকম বহু নজির আছে, দৃষ্টান্ত আছে। তো বোঝা গেল সম্পদ কামাই করতে পারা এটাও সফলতা নয়, যেহেতু স্থায়ীভাবে আমার কাছে রেখে দিতে পারবো না। আবার কারোর ধারণা ক্ষমতা পাওয়ার নাম স্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারার নাম সফলতা। এই ধারণাও সঠিক নয়। আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি সারা দুনিয়াতে, আজ আমি বড় শক্তিধর ক্ষমতাবান, কাল আমি জেলখানায় পৌঁছতেছি। আজ আমার ক্ষমতার দাপট, কাল ফাঁসির কাষ্ঠে ঝুলতেছি। আজ আমি ক্ষমতাসীন তো কাল আমি দেশান্তর। এই তো দুনিয়ার খেলা। তো বোঝা গেল ক্ষমতা পাওয়ার নাম এটাও সফলতা নয়। আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা সফলতা কি তা বোঝা, তা চয়ন করা সম্ভব নয়। তাই তো এই ভুলগুলো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক সফলতা কাকে বলে জানিয়ে দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, ঈমানের দাবি পূরণ করেছে, মালিকের আদেশ নিষেধ পালন করেছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়াতে তো সুখ শান্তি আছে আছে, আখিরাতেও এমন জান্নাত পাবে যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন প্রকারের নদ নদী প্রবাহমান থাকে। কিসের নদ নদী? এই বুড়িগঙ্গার ন্যায় দুর্গন্ধময় পানি। মধুর সাগর, মধু 1 কেজি সলিড মধু 1000-1500 টাকা। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, কত টাকা দাম হবে? তাও এটা দুনিয়ার মধু, ওইটা বেহেশতের মধু, তুলনায় চলে না। শরবতের নদী বয়ে চলছে, 1 গ্লাস শরবত, একটু লেবুর রস আর একটু চিনি, 10 টাকা 20 টাকা। নদী বয়ে চলছে, বেহেশতের শরবত কত মূল্য হবে? পানির দরিয়া বয়ে চলছে, স্বচ্ছ পানি, স্বাস্থ্যের জন্য হিতকর পানি। 1 গ্লাস পানি পান করবেন, যা কিছু খাবেন সব জিনিস হজম হয়ে গেছে, স্বাস্থ্যকর পানি।
দুধের সমুদ্র, 1 কেজি সলিড দুধ 100 টাকা, 120 টাকা। এটা দুনিয়ার দুধ, ওইটা বেহেশতের দুধ। নদী বয়ে চলছে, কত পান করবেন? এটা তো হলো পানীয় বস্তুর অবস্থা। খাবার কেমন? নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর কিতাব আছে। একজন বেহেশতিকে প্রত্যেক বেলায় কমাস কম 1,60,000 আইটেমের খাবার দেয়া হবে। কমাস কম, বেশি সীমা নেই, 1,60,000। তো বলবেন হুজুর এত খাবার সামনে দিলে লাভ হবে কি? আমি কি খেতে পারবো? একে চিমটি করে খেলেই তো আমার পেট ফাটবে। এখনকার পেট আর তখনকার পেট কি এক সমান থাকবে? তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ আছে, একজন বেহেশতি মানুষের দেহের চামড়া মোটা হবে 70 বাড়া। বাড় বলা হয় ডান হাত এবং বাম হাতকে দুই দিকে লম্বা করলে ডান হাতের আঙ্গুলের মাথা থেকে বাম হাতের আঙ্গুলের মাথা পর্যন্ত পুরো দূরত্বকে আরবিতে বলে বাড়। আমাদের হাতে অন্তত 4 হাত। তো চামড়া মোটা হবে 60 বাড়, মানে 60কে 4 দিয়ে গুণ দিলে 240। 240 হাত মোটা হবে শুধু চামড়া। এখনকার চামড়া কতটুক? আধা সুতো নয়। এই পাতলা চামড়া দিয়ে আমাদেরকে বেষ্টনে দিল দেহ 2.5 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতের বেড। আর 240 হাত মোটা চামড়া দিয়ে বেড দিলে দেহ এটা কত মোটা হবে? শুধু চামড়ায় তো ডান দিকে 240 হাত, বাম দিকে 240 হাত, মোট হলো 480 হাত। প্রায় 500 হাত জায়গা তো দখল করবে চামড়ায়। ভিতরের দেহ কত মোটা হবে? তো শুধু মোটাই হবে না, লম্বা থাকবেন 3.5 হাত। কেমন দেখা যাবে? করাচি আরব সাগরের পাড়ে একটি জায়গা বলে কেমারি। ওইখানে একদিন দেখি এক ঘরের সামনে লেখা যাহা হাসনা মানা হয়, এখানে হাসা নিষেধ। ব্যাপার কি? হাসা নিষেধ, হাসলে কি ক্ষতি? ঢুকে দেখি, ভেতরে ঢুকে দেখি মানুষ হাসতে 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 দুর্বল হয়ে গেছে। এখন আমিও হাসতেছি। ভিতরে চতুর্দিকে ওয়ালে বিভিন্ন প্রকারের আয়না। এক আয়নার সামনে দাঁড়াইলে আপনি এত লম্বা, কল্পনার বাইরে চিকন হইয়া লম্বা, হাসি আসতেছে। আরেক আয়নার সামনে দাঁড়ালে আপনি 2 ইঞ্চি হবেন লম্বা, মোটা, যেমন দেখা যায়। আরেক আয়নার সামনে দাঁড়াইলে উপরের দিক লম্বা, নিচের দিক খাটো, এই আধা ইঞ্চি আপনার পা। আরেক আয়নার সামনে দাঁড়াইলে নিচের দিক লম্বা, উপরের দিকে আধা ইঞ্চি আপনার দেহ, পা লম্বা লম্বা। মানুষ হাসতে হাসতে কাহিল। তো বেহেশতে আপনি এত মোটা হবেন, লম্বা 3.5 হাত, তো হাসিরই তো কথা। মোটা হিসেবে তো লম্বাও হবেন। তো এত মোটা এত লম্বা দেহ, ওই অনুপাতে পেট বড় হবে না? এই 1 বিঘতে থাকবে। এই পেটের ভিতরে তো কয়েক ডজন আশুগঞ্জ বিশ্ব গোডাউন ডুববে। তো 1,60,000 কেন, আরও বেশি খাবারও যদি পরিষ্কার করে খেয়ে ফেলতে চান, পেটের সমস্যা হবে না, খেতে পারবেন। প্রশ্নতে এত খাবার খাওয়ার পরে পেট তো নষ্ট হওয়ার কথা, বেশি খেলে তো পেট নষ্ট হয়। বেহেশতে কোনো কষ্ট এবং নষ্টের প্রশ্ন নেই। বেহেশত যাকে আজারে নাবাসাদ, কাছে রাবা কাছে কারে নাবাসাদ, কাছে রাবা কাছে কারে নাবাসাদ। গ্রানযুক্ত একটা ডেকুর আসবে, আবার পেট খালি, পায়খানা প্রস্রাব নেই, দুর্গন্ধের প্রশ্ন নেই, গ্রানযুক্ত ডেকুর। আবার খেতে মন চাবে, কমাস কম 1,60,000 প্রকারের খাবার সামনে হাজির। এখন তো আমরা ফল ফলাদি খাই, তো গাছ থেকে পাড়তে হয়। এখানে না দোকান থেকে খরিদ করি, কারো বাসার সামনে গাছও আছে, গ্রামগঞ্জে গাছ থেকে পেড়ে খায়। বছরের শুরুতে আম গাছে একটা আম পাকতেছে,
ছেলেরা বারবার গিয়ে দেখে আসে কি পরিমাণ পাকলো। যখন দেখলো হ্যাঁ এখন পারা যাবে, বাঁশের লোকে নিয়ে যায় ওটা পাড়ার জন্য, দেখে লাগ পায় না। তো পায়ের নিচে জল চকি দেয়, লাগ পায় না। আর একটি টুল দিয়ে টুলের উপরে দাঁড়ায়, লাগ পায় না। টুলের পায়ের নিচে ইঁট দিয়েছে, তাও লাগ পায় না। এতক্ষণ যাবৎ ওই দিকে তাকাইয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেছে একটা আমের জন্য। শেষমেশ গাছের ডালে লগি লাগাইয়ে ঝাঁকড়া মারছে, আম পড়ছে। আম গাছ পুকুরের পাড়ে আম পড়ে এক লাফে পানিতে ডুবে গেছে। হায় হায়, কাঁচা বেড়ে নামছে পুকুরে। ডুবাইতে ডুবাইতে চোখ কুলির চোখের ন্যায় লাল হয়ে গেছে। ভাগ্য ভালো আমটা পেয়ে গেছে। মার কাছে এনে দিলে মা বলে আমি সবাইকে ভাগ করে দিব, বছরের প্রথম আম। চিকন চিকন টুকরা করে সবাইকে ভাগ করে দেয়। কেউ তো চামড়া চুষতে চুষতে কাগজের ন্যায় পাতলা বানাই ফেলছে, কেউ চামড়া সহকারে খেয়ে ফেলছে। এত কষ্ট একটা আমের পিছনে, শেষমের ভাগ্যে ছোট্ট এক টুকরা। আম পাড়তে এত কষ্ট কেন হলো? আম গাছের গোড়ার নিচের দিকে, শাখা প্রশাখা ফল উপরের দিকে, তাই তো এত কষ্ট। বেহেশতে হবে তার বিপরীত, গাছের গোড়া উপরের দিকে, আগার নিচের দিকে। হাঁটবেন তো ফল পাকড়া ডালের সাথে বাড়ি খাবে। বালাখানে আসেন তো পাশে জানালার সামনেই বিভিন্ন প্রকার ফল পাকড়া ঝোপা জানালার সামনে। যা খেতে, যে পরিমাণ খেতে মন চাবে, মনে আসবে, সামনে হাজির হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনে চাবে তো চলে আসবে। বলেন তো এটাকে সফলতা না বললে কাকে বলা হবে? আল্লাহ পাক বলেন ওয়াযালিকাল ফাউজুল কাবীর। এটা বড় সফলতা, শুধু সফলতা নয়। এই সফলতা অর্জন করতে হলে, বেহেশতে প্রবেশ করতে হলে আমাকে কতগুলো শর্ত পূরণ করা লাগবে। এই শর্তগুলো নিয়ে আলোচনা চলছিল। মধ্যখানে হজ, কোরবানি ইত্যাদি আসাতে ওর উপরে বয়ান হয়েছে। বলা হয়েছিল বেহেশতে যাওয়ার জন্য, গন্তব্যে পৌঁছার জন্য প্রথম শর্ত হলো দেহ। দেহ না থাকলে কি পৌঁছবে? তো বেহেশতে পৌঁছার দেহের নাম হইল আমল। তো আমল নয়, নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন এভাবে করাকে বলে নেক আমল। এর বাইরে করলে এটা নেক আমল নয়, এটা বেদাত, বদামল। তো বেহেশতে পৌঁছার প্রথম শর্ত হইল নেক আমল, এটা দেহ। 2 নম্বর শর্ত, শুধু দেহ থাকলে গন্তব্যে পৌঁছা যায় না, দেহে জানও থাকা লাগে। দেহ আছে, জান নেই, কি গন্তব্যে পৌঁছবেন? পৌঁছবেন কবরে। জানের নাম হলো ঈমান। ঈমান বিহিল আমল হাবা আম মানসুরা, কোনো ভ্যালু নেই, 2 পয়সা মূল্য নেই। গাছের গোড়ায় পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, গোবর দিচ্ছেন, গাছ হবে কখন? যখন গাছটা জিন্দা থাকে। গাছ মারা গেছে, গোবর দিলে কি লাভ, সার দিলে কি ফায়দা, পানি দিলে কি উপকার? লাভ হবে না। ঈমান না থাকলে আমলে কোনো লাভ নেই। ঈমান হলো জান। 3 নম্বর, শুধু জানও যথেষ্ট নয়, শক্তিও লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি নেই, বিছানায় পড়ে আছেন, কিভাবে গন্তব্যে পৌঁছবেন? একা একা পারবেন না। শক্তির নাম হলো এখলাস। এখলাসের সাথে আমল করলে এটা শক্তি হয়। এখলাসবিহীন আমল শক্তিবিহীন। 4 নম্বর, গন্তব্যে পৌঁছতে হলে রাস্তাও তো লাগবে। রাস্তা ছাড়া কিভাবে পৌঁছব? রাস্তার নাম হলো ইসলাম। ইসলাম নামক রাস্তায় চললে বেহেশতে পৌঁছা যায়, অন্য নামক কোনো ধর্মে চললে বেহেশতে পৌঁছা যায় না। 5 নম্বর, আলো থাকা লাগবে। আলো নেই, গুটগুটে অন্ধকার, কোথায় হোঁচট খেয়ে পড়ে পা ভাঙি।
আলো হইল কোরআনে কারীম, পুরা কোরআন হইল নূর, আলো। 6 নম্বর, আলো থাকলেও চলবে না, চোখও তো থাকা লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, রাস্তা আছে, আলো আছে, চোখ নেই। তো এই আলো কী লাভ? আমি কি আলো দেখি? দেখি না তো। এক অন্ধ রাত্রে হাঁটে তো হারিকেন হাতে নিয়ে হাঁটে। জিজ্ঞেস করা হলো, হারিকেন থাকা না থাকা তোমার কাছে তো এক সমান, না থাকলেও তুমি দেখো না, থাকলেও দেখো না, তো হারিকেন কেন হাতে? হারিকেন ছাড়া হাঁটলে তো আরেক ব্যক্তি এসে আমার গায়ে ধাক্কা খাবে। হারিকেন নিয়ে হাঁটলে অন্তত যাদের চোখ আছে বুঝবে এখানে মানুষ একটা আছে, ধাক্কা খাবে না। রাত্রে গাড়ি চললে সামনে হেডলাইট লাগে, পিছনেও আবার লাল রঙের লাইট লাগে, নাহলে তো আরেক গাড়ি এসে ডুস দিবে। আলো লাগবে, আলোর নাম হইল কোরআনে কারীম, এটা নূর। আর চোখ লাগবে, চোখের নাম হইল এলেম। কোরআন হাদিস এলেম আর বিদ্যা ব্যতীত আপনার রাস্তা দেখবেন না, অন্ধ। অন্ধ কিংবা পাগল, পাগল মানে তার ব্রেন অন্ধ, দেখার মতো যোগ্যতা ব্রেনে নেই। বেচারা সকালে একটি ব্যাগ হাতে, যা পায় সব ব্যাগে ঢুকায়, বিকালে বাড়ি এসে ব্যাগ ঢেলে এখন দেখে কিছু পাতা, কিছু ঘাস, কিছু জঙ্গল, কিছু আবর্জনা, কিছু ময়লা, ব্যবহারের যোগ্য একটু ধান চাল সামান্য আছে, এটা তার সংসার চলবে না, পরিবার চলবে না। এই দশা কেন? চোখ নেই, ব্রেনে চোখ নেই। অথবা আলোবিহীন অবস্থায় জাল মারতে গেলেন নদীতে, সাথে কোনো বাতি নেই, অন্ধকার। থৈলি ভর্তি করে নিয়ে আসছেন বাড়ি, অল্প সময়ে থৈলি ভর্তি হয়ে গেছে। ডাকতেছেন, মা অল্প সময়ে অনেক মাছ পেয়ে গেছি, বাতি আনো। মা বাতি আনার পর থৈলি ডাললেন, দেখেন যে এদিকে ব্যাঙ লাফ দেয়, ওদিকে কাঁকড়া হাঁটে, খাওয়ার মতো মাছ অল্প কয়েকটা, বাকি সব অন্য প্রাণী, এতে তরকারি হবে না। এই অবস্থা কেন? সাথে বাতি ছিল না। যদি বাতি থাকতো তো এই কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি ব্যাগে ঢুকাইতেন না, বাছনি করে করে মাছগুলোই ব্যাগে রাখতেন। বাতি নেই, তাই তো এই দশা, বাতি লাগবে। এক বেটা অন্ধ, চোখ নেই, এদিকে আবার অন্ধকার, বাতি নেই। বাজারে গেছে, বাজারে কার সারতে সারতে রাত হয়ে গেছে। ফিরার পথে দেখে প্রচণ্ড ক্ষুধা, কিন্তু পয়সা প্রায় খরচ হয়ে গেছে বাজার করতে গিয়ে। হোটেলে গিয়ে খাবে, ওই পরিমাণ পয়সা নেই, অল্প কয়েক পয়সা আছে পকেটে। বুদ্ধি করে 4টা চিড়া আর একটা কলা খরিদ করছে। বর্ষাকাল, নৌকা এসেছে বাজারে, আবার নৌকা যোগে যাবে বাড়িতে। খালে তো পানির অভাব নেই, খাল থেকে পানি তুলে চিড়া ভিজাইয়ে রাখবো, নরম হবে, পাকনা কলা মেখে খাবো, স্বাদও লাগবে, ক্ষুধাও মিটবে, পয়সাও কম খরচ হবে। চিড়া কলা খরিদ করে নৌকায় উঠছে, বাতি নেই, চোখ নেই, অন্ধকার। খাল থেকে পানি তুলে বাটিতে চিড়া ভিজিয়ে রাখছে। কিছুক্ষণ পর ধারণা এতক্ষণে চিড়া নরম হয়ে গেছে। কলা ছিলে চিড়াতে রেখে এখন মাখবে। মাখার জন্য হাত দিয়ে দেখে হাতে কলা লাগতেছে 2টে। ব্যাপার কি? কলা খরিদ করলাম একটি, রাখলাম একটি, হাতে লাগে 2টি, বুঝলাম না। ভাবতেছে আমি গরিব মানুষ, অন্ধ মানুষ, এটা আমার বুজুর্গি। আল্লাহ পাক মেহরবানি করে এক কলাকে 2 কলা বানাই দিয়েছেন, খুব খুশি। ভালো করে মাখার পর যখন লোকমা মুখের কাছে এনেছে, দেখে দুর্গন্ধ, মুখে দেওয়া যায় না। ব্যাপার কি? বুজুর্গির কলা, কারামতের কলা, দুর্গন্ধ কেন? যতই চেষ্টা, মুখে দিতে পারতেছে না, দুর্গন্ধ। এতক্ষণ নৌকা এসে ঘাটে লেগেছে।
স্ত্রীকে ডেকে বলে, বাতি আনো, আমার বুজুর্গের কলা একটা জায়গায় দুইটা হয়ে গেছেন, দুর্গন্ধে কেন বুঝতেছি না। বাতি এনে দেখে পুরা সব গু। বর্ষাকালে খালের মধ্যে মাঝে মাঝে বাসে কলার মতো, ওই যে অন্ধকার, চোখ নেই, পানি তুলছে বাটি দিয়ে, সেই ভিতরে কলা একটা এসে গেছে। সে তো ভাবতেছে বুজুর্গের কলা একটা জায়গায় দুইটা হয়ে গেছে, আসলে কি গু, পায়খানার লেদা। নিজের চিড়াও বরবাদ, কলাও বরবাদ, হাতও বরবাদ, সব বরবাদ করল। কেন এই দশা ঘটছে? চোখ নেই, আলো নেই, এই জন্য। যদি আলো থাকতো, চোখ থাকতো, তাইলে বুজুর্গের কলা একটাই দুইটা হইতো, এক কলাই হইতো, আরামে চিড়া খেতে পারতো, পয়সাও কাজে লাগতো, ক্ষুধাও মৃত্যু। আলোবাতি না থাকার দরুন সব বরবাদ। বেহেশতে যাওয়ার ব্যাপারটাও এমন। এলেম নেই, চোখ নেই, কোরআন নেই, বাতি নেই। আমি কত আমল করতেছি, আমলের কোনো শেষ নেই। কবরে যাওয়ার পর যখন বাতি জ্বলবে, দেখবে কিছু শিরিক, কিছু কুফর, কিছু বেদাত, সব গু। বেহেশতে যাওয়ার মতো পুঁজি হয় না, আমল নেই। এই দশা কেন? এলেম নেই, কোরআন নেই, যার কারণে এই শিরিক, বেদাত, কুফর, মকরুহে তাহরিমি, মকরুহে তানজিহি মনে করেছি আমল, আসলে আমল নয়, তো ব্যর্থতা। তো বেহেশতে পৌঁছতে হলে একটি শর্ত হলো বাতি লাগবে, সেটা কোরআন, আর একটি শর্ত হইল চোখ লাগবে, সেটা হলো এলেম। যতটুকু মনে পড়ে এলেম পর্যন্ত এখানে বর্ণনা হয়েছে। আমাদের সেই বুদ্ধিশুদ্ধি নেই, বিধায় এলেমের মর্যাদা বুঝি না। যারা বুঝেছেন, এলেমের জন্য জান মাল সব কিছু কোরবান করে দিয়েছেন। আমাদের এলাকায় একজন কলিকাতা আলিয়ায় লেখাপড়া করতেন, ব্রিটিশ আমলের কথা, তখন লেখাপড়া খুব ভালো ছিল। তো ওর আব্বা বাড়ির সামনে বসা, দেখে যে চকিতে করে মানুষ কি যেন নিয়ে আসতেছে, কাঁধে করে চোখে নিয়ে আসতেছে। সামনে আসলে, কি এখানে? আপনার ছেলে। ছেলে চকিতে? ওই ছেলের গুটি বসন্ত মারা যা অবস্থায়, তাই বাড়ি নিয়ে এসেছি, কলিকাতা থেকে বাড়ি নিয়ে এসেছে। আব্বা বলেন, কি? একে পাঠাইছি মাদ্রাসায় এলেম শেখার জন্য। গুটি বসন্ত হোক, যাই হোক, সে এলেম শিখবে, মাদ্রাসায় থাকবে। এই অবস্থা মারা গেলে শহীদ হবে, আমি হব শহীদের পিতা। এত বড় ফজিলত থেকে ওকে আর আমাকে বঞ্চিত করার জন্য বাড়িতে নিয়ে আসছো? খবরদার, আর সামনে অগ্রসর হবো না, আবার ফিরে নিয়ে যাও মাদ্রাসায়। আবার এই ছেলেকে আমাদের কুমিল্লা লাকসাম থেকে নিয়ে গেছে কলিকাতা আলিয়ে। ছেলে বড় সুস্থ হয়েছে, বড় আলেম হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে কামেলে, বড় আলেম হয়ে গেছে। তো এলেমের কদর আছে, গুরুত্ব আছে, তাই তো ছেলেকে বাড়িতেও ঢুকতে দেননি, আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। এলেমের গুরুত্ব। হজরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের থেকে গুরুত্ব আর কে বেশি বুঝবে? তারা যে ত্যাগ স্বীকার করেছেন এলেমের জন্য, এই সম্পর্কে বয়ান চলছিল। আল্লাহ পাক তৌফিক দিলে সামনে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।